করে ছেড়ে দিন। বেতেরের পরের নফল নামাজটা সবাই পড়েন, যেটা হালকি নফল বলেন আপনারা, এটা সবাই পড়েন, কিন্তু বেতেরের আগেরটা অবহেলা করে ছেড়ে দেন। ওই যে আগেরটা যেহেতু অবহেলা করেন সেহেতু এটার ফজিলতটা শুনাইলাম। শেষেরটারও আছে, তবে আগেরটা তো অবহেলা করেন, শেষেরটা তো অবহেলা হয় না, এই জন্য আগেরটার ফজিলত বললাম আর কি। না আপনারা বেজার হইতেছেননি? আমার দাদু ভাইয়েরা গো, আসরের নামাজের সুন্নত নামাজটা অনেকে অবহেলা করে নাকি দাদু? সুন্নত নামাজটা, আসরের নামাজের সুন্নত নামাজটা অনেকে পড়ে না। এটার তিনটা ফজিলত দয়াল নবীজি বয়ান করছেন। এক নম্বর ফজিলত, নবীজি বলেন মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলাল আসরে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আসরের সুন্নত নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য একটা স্বর্ণ দিয়া বিশাল অট্টালিকা বানাবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঘর বানাবে আপনার জন্য সুন্নত নামাজ পড়লে। কোন সুন্নত? আসরের সুন্নত। আর অন্য riwayat আছে, দয়াল নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আরবা'a রাকাতিন ক্বাবলাল আসরে হারামাল্লাহু বাদানাহু আলান নার। আসরের সুন্নত যারা পড়বে গো, দ্বীনের নবী বলেন তার দেহটা ওই সুন্নত নামাজের বরকতে জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। আগুনে পোড়ায় না, জমে অসয়ে না গো নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না, জমে অসয়ে না গো নবীর প্রেমিক যে জনা। তাকে যদি সে গভীর সাগরে নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। আগুনে পোড়ায় না, জমে আসে না গো নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মহব্বতে পড়েন না, মহব্বতে পড়েন। এই আলোচনাগুলি আমি সিলেটের আরো দুই এক জায়গায় করেছি, কিন্তু কেন জানি না এই আলোচনাটা আমি আজকে চাইছিলাম না এই সাবজেক্টে আলোচনা করতে, কিন্তু কেন যেন আপনাদের চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে এটা বলার দরকার, এই জন্য আমি এদিকে আবার রিপিট করলাম আলোচনাটা।